السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى في موضع آخر: ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. জামালপুর জেলার অন্তর্গত মাদারগঞ্জ থানাধীন শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারে অবস্থিত বাইতুন নূর জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত অধ্যকার 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মিলনের প্রথম দিনে উপস্থিত সম্মানিত মহতারাম সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বাণীর মধ্যে হতে একটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় জীবনের লক্ষ্য নির্ধারণ। জীবনের লক্ষ্য নির্ধারণ উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে এইরকম একটি দ্বীনি বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আপনার আমার জন্য আজকের পরিবেশ অনুকূলে করে দিয়েছেন, আবারও তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের যে অনুগ্রহ, দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, আজকে সারা দিন ঘুম থেকে উঠে এখন পর্যন্ত আল্লাহর যত নিয়ামত, অনুগ্রহ ভোগ করেছি তা গুণে শেষ করতে পারব। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে তার অনুগ্রহ দিয়ে ভরে দিয়েছেন, তার স্মরণে, তাকে স্মরণ করার জন্য এই দ্বীনি বৈঠকগুলোর আয়োজন করা হয়। এই বৈঠকগুলোর ফজিলত, গুরুত্ব এত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বৈঠক শেষ হয়ে যায়, ওয়ানাদা মুনাদিন মিনাস সামা, আসমান থেকে আহ্বান আসে, ডাক আসে, আল্লাহর পক্ষ থেকে ডাক আসে, আহ্বান আসে, কুমু, এবার তোমরা দাঁড়াও। এতক্ষণ যে বসে বসে আলোচনা শুনছিলে, দীর্ঘ সময় ধরে আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর জিকিরের জন্য বসেছিলে, কুমু, এবার দাঁড়াও। মাগফুরান লাকুম, তোমাদের পাপগুলোকে আমি ক্ষমা করে দিলাম। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপ সমূহকে নেকি দিয়ে বদল করে দিলাম। তাবারানী মুজামুল আওসাতের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, হাসান সনদে, গ্রহণীয় সনদে। সম্মানিত উপস্থিতি, আপনি চিন্তা করতে পারেন যে কত ফজিলত এই বৈঠকগুলোতে। আল্লাহ ডাক দিয়ে বলেন যে এবার উঠো, দাঁড়াও, যাও, তোমাদের পাপগুলো ক্ষমা করে দেওয়া হলো, তোমাদের পাপগুলোকে নেকি দিয়ে বদল করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এই আহ্বানটা আসে কখন? আমি মনে হয় বোঝাতে পারলাম না আপনাদেরকে। আলোচনা শেষে, বৈঠক শেষে, বৈঠক শেষে আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসে। তো বৈঠক শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। যদিও বা একটু রাত ভারী হয়েছে উঠতে উঠতে, 1 ঘন্টা কষ্ট হবে কি? থাকবো তো ইনশাআল্লাহ। 11:30 বাজে, 12:30টায় শেষ ইনশাআল্লাহ। রাজি আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আজকের বৈঠককে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আজকের বৈঠককে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পাপ ক্ষমা নেওয়ার বৈঠক হিসেবে কবুল করুন।
নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, চলুন সময় নষ্ট না করে মূল আলোচনায় ফিরে যাই। কি বিষয়ে কথা বলতে চেয়েছি আপনাদের সামনে? জীবনের লক্ষ্য নির্ধারণ। জীবনের লক্ষ্য নির্ধারণ। জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। অধিকাংশ মানুষ আমরা জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারি না। জীবনের যে একটা লক্ষ্য আছে, একটা জায়গায় আপনাকে আমাকে পৌঁছতে হবে, এই লক্ষ্য টার্গেট ঠিক করতে পারি না, যার কারণে আপনার আমার জীবন এলোমেলো, এত পাপ করি তার হিসাবের বাইরে। মসজিদেও প্রথম কাতারে গিয়ে থাকি, মন্দিরেও প্রথম কাতারে গিয়ে থাকি, দুর্গাতেও প্রথম কাতারে থাকি, দরগাতেও প্রথম কাতারে থাকি, কাবা ঘরের গিলাফ ধরে চুমু দেওয়ারও চেষ্টা করি। এই মুসলিমদের কিসের কারণে বলেন তো? জীবনের লক্ষ্য ঠিক করতে পারিনি, যার কারণে দুর্গার, দরগার, কাবা কোনটার মর্যাদা কি এইটা আপনি আমি নির্ধারণ করতে পারিনি, কারণ জীবনের লক্ষ্য ঠিক করতে পারিনি। চলুন আজকে জীবনের লক্ষ্য নিয়ে কিছু কথা বলি, যে জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রথমত আপনি আমি কি বলুন তো? আপনার আমার পরিচয় মানুষ। প্রথমত আপনার আমার পরিচয় মানুষ। সারা পৃথিবীর সমস্ত মানুষ আদম এবং হাওয়া আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তাদের ঔরসে এসেছেন। সারা পৃথিবীর মানুষের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। এরপরে আপনার আমার পরিচয় হলো আপনি আমি মুসলিম। আপনি আমি মুসলিম। মুসলিম মানে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আল্লাহ প্রদত্ত বিধান, ওহীর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রদর্শিত পথ, আল্লাহর বিধান, রাসূলের বিধান, কোরআন মাজিদ এবং সুন্নাহ এর আলোকে জীবন ঠিক করতে হবে আপনাকে আমাকে। যারাই কোরআন এবং সুন্নাহর বিধানের কাছে আত্মসমর্পণ করতে পেরেছেন, কোরআন এবং সুন্নাহর প্রত্যেকটা বিধিবিধান নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, তারাই হচ্ছে মুসলিম আত্মসমর্পণকারী। সম্মানিত উপস্থিতি, উসুলুস সালাসা, তিনটি মূলনীতি প্রত্যেক মুসলিমের। উসুলুস সালাসা, তিনটি মূলনীতির উপরে জীবন গঠন করা উচিত। কবরে গিয়ে মৌলিক প্রশ্ন হয় তিনটি উসুলের উপরে প্রশ্ন হয়। এক, মান রব্বুকা, রব কে? রব কে? বলেন কে রব? আল্লাহ। আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়। কত বড় বলেন তো? আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়। আল্লাহ কত বড় কে বলতে পারে? কে বলতে পারবেন কি আল্লাহ কত বড়? জি, আল্লাহকে আপনি যত বড় বলতে সক্ষম, আল্লাহ তার চেয়ে বড়। তাই তো আল্লাহু আকবার। আল্লাহকে আপনি যত বড় কল্পনা করতে, ভাবতে সক্ষম, আল্লাহ তার চেয়ে বড়। তাই তো আল্লাহু আকবার। সারা পৃথিবীর জ্ঞানী, গুণী, পণ্ডিত, মহারথী আল্লাহকে যত বড় প্রকাশ করতে সক্ষম, কলমে হোক, ভাষায় হোক, আচরণে হোক, আল্লাহকে যত বড় প্রমাণ করতে সক্ষম, আল্লাহ তার চেয়ে বড়। তাই তো আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, রব সম্পর্কে প্রথম প্রশ্ন হবে কবরে গিয়ে মূলনীতি। তাহলে আপনার আমার জীবনের লক্ষ্য নির্ধারণের একটা সাইড হলো উসুলুস সালাসা, তিনটি মূলনীতির উপরে জ্ঞান থাকতে হবে। তার একটি হলো রব কে।
রব সম্পর্কে জ্ঞান থাকতে হবে। রব সম্পর্কে আপনার আমার জ্ঞান থাকতে হবে, কারণ কবরে গিয়ে প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন হবে রব সম্পর্কে, বিধায় রব সম্পর্কে আপনার আমার একটা ধারণা থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন বাংলাদেশে যারা নিজেকে মুসলিম দাবি করে তাদের সবার রব একরকম নয়। একরকম কি? প্রশ্ন করে দিয়ে একটা বিরক্ত হচ্ছেন কি? দেখুন, আপনার আমার রব কোথায় আছেন? জি, আরশের উপরে। আপনার আমার রবের অবস্থান আরশের উপরে। বাংলাদেশের কোটি কোটি মুসলিমের রব সর্বত্র বিরাজমান। আপনি গিয়ে 10 জন মানুষকে একটু বাইরে গিয়ে জিজ্ঞাসা করেন, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ নয়, বাংলাদেশে কোটি কোটি মানুষের চিন্তা, চেতনা, ভাবনা হচ্ছে রব সর্বত্র বিরাজমান। তাহলে সবার রব কি এক হলো? সম্মানিত উপস্থিতি, রব সম্পর্কে আপনার আমার একটা ধারণা, জ্ঞান থাকতে হবে। যেহেতু এই বিষয়ে প্রথম প্রশ্ন, দেখুন, যদি এটা মুসলিমদের কথা বলি, অমুসলিমদের হিসাব তো আলাদা। আপনার আমার রব একজন, অমুসলিমদের রব অনেকজন আছে। কারো মতে 2 জন, কারো মতে 3 জন, কারো মতে অসংখ্য, কারো মতে যত কল্লা তত আল্লাহ, ইত্যাদি ইত্যাদি। তো আপনার আমার রব সম্পর্কে একটা ধারণা যে আপনার আমার রব একজন, কুল হুয়াল্লাহু আহাদ। দ্বিতীয়ত, আপনার আমার রবের অবস্থান আরশের উপরে। তৃতীয়ত, আপনার আমার রবের একটি আকার আছে, তিনি নিরাকার নন, তার একটা আকার আছে, কিন্তু আকারটা কেমন? তার মতো। আল্লাহর আকারটা কেমন? তার মতো। আপনাকে আমাকে মানুষ হিসাবে আল্লাহ বানিয়েছেন, মানুষের যেটা আকৃতি দেওয়া দরকার সেটা আপনাকে আমাকে দিয়েছেন। গরুকে আল্লাহ সৃষ্টি করেছেন, গরুকে যে আকৃতি দেওয়া দরকার সেটা গরুর ভিতরে দিয়েছেন। হাতিকে যে আকৃতি দরকার সেটা হাতির মধ্যে দিয়েছেন। ঘোড়াকে যে আকৃতি দেওয়ার দরকার সেটা ঘোড়ার মধ্যে দিয়েছেন। তিনি রব, তার যে আকৃতি নেওয়া প্রয়োজন সেটা তিনি নিয়েছেন, কিন্তু আমরা জানি না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহর যে আকৃতি দরকার সেটা তার আছে, কিন্তু কেমন আমরা জানি না। এই বিবরণ যেহেতু নেই, বিধা আমরা সেটা জানি না। এই রব সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। 2, উসুলুস সালাসা, 3টি মূলনীতির আরেকটি হলো, কবরে প্রশ্ন করা হবে, মা দিনুকা, দিন কি? ঠিক আছে তো প্রশ্ন নাকি? দিন কি? কি দিন বলেন? ইসলাম, দিন ইসলাম। দিন, জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এমন কোন দিক নেই মানব জীবনে প্রয়োজন, এমন কোন দিক নেই, এমন কোন বিভাগ নেই, এমন কোন প্রেক্ষাপট নেই যেটা ইসলাম দিতে ব্যর্থ হয়েছে। অসম্ভব। যদি ইসলামে তার সমাধান না থাকে, মানুষের প্রয়োজন অথচ ইসলামে দিক নির্দেশনা নেই, যদি এমনটি প্রমাণ হয়ে যায় তাহলে ইসলাম অপূর্ণ, এটাই প্রমাণ হয় না? অথচ আল্লাহ বলছেন ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানে একজন মানুষের সুচারুরূপে জীবন যাপনের জন্য যা কিছু প্রয়োজন সবকিছু ইসলামের মধ্যে আছে ইনশাআল্লাহ। কোন একজন ব্যক্তি যদি মনে করে যে ইসলামের মধ্যে এই জিনিসটা নেই, মানব জীবনে প্রয়োজন, মানুষের জন্য জরুরি, এইটা ছাড়া মানুষের জীবন চলবে না, অথচ ইসলামের কোন দিক নির্দেশনা নেই, ইসলামের কোন প্রয়োজন অনুভব করেন, ইসলাম এই বিষয়টা দেয়নি, এইটা যদি কেউ মনে করে তাহলে তার ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। ঈমান ভাঙ্গার যতগুলো কারণ আছে তার মৌলিক কারণ 10টি।
ইমান ভেঙে যাওয়ার মৌলিক কারণ 10টি। তার একটি কারণ হচ্ছে ইসলামকে যদি কেউ অপূর্ণ মনে করে, ইসলামের চেয়ে অন্য কোন জীবন ব্যবস্থাকে কেউ যদি ভালো মনে করে, যে ইসলামে এটা নেই, এটা অন্য, এই ধর্মে এটা আছে, ইসলামের চেয়ে এটা ভালো, তাহলে তার ইমান ভেঙে যাবে, সে মুসলিম থাকতে পারবে না। তাকে নতুন করে তওবা করে কালেমা পড়ে মুসলিম হতে হবে, না ওর ইমান আসবে না। আমি বুঝাতে পারলাম কেটে যাই না? সম্মানিত উপস্থিতি, প্রসঙ্গত বলে রাখি, যদি এ বিষয়ে আপনার দলিল প্রয়োজন হয়, কারণ বিস্তারিত বলতে গেলে সময়ে কুলাবে না, বেশি দলিলের যদি প্রয়োজন হয় তাহলে আমার লেখা একটি বই আছে, ঈমান ও ইসলাম ভঙ্গের কারণ, দলিল সহ সেই বইয়ের ভিতর আমি সবগুলো লিখেছি। স্টেজে বইটা পাওয়া যাবে, চাইলে শেষে নিয়ে যায় না। তো যে কথা বলছিলাম, যে দেখুন, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামে নেই, দিন ইসলামের মধ্যে মানুষের জন্য প্রয়োজন এমন কিছু নেই, এটা অসম্ভব। যা কিছু প্রয়োজন তার পরিপূর্ণ দিক নির্দেশনা ইসলামে দেওয়া হয়েছে। যদি মানুষের জীবনের অর্থনীতি নিয়ে বলেন, অর্থনীতির উপরে ইসলামের পূর্ণাঙ্গ ধারণা দেওয়া আছে। যদি সমাজনীতি নিয়ে বলেন, ইসলামে পরিপূর্ণ দিক নির্দেশনা দেওয়া আছে। সংস্কৃতি নিয়ে বলেন, তাহলে ইসলামে পরিপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। সামাজিক জীবন নিয়ে বলেন, ইসলামে পরিপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। যেই সাইডে, যেই বিভাগে বলেন না কেন, ইসলাম দিক নির্দেশনা দিয়ে রেখেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের জিজ্ঞাসা হবে একটা কি, যে তোমার দিন কি? তো দিন ইসলাম। এটা মানি, আমরা স্বীকার করি দিন ইসলাম, কিন্তু বাস্তব জীবনে মানতে পারি না। মানতে পেরেছি কি? মসজিদের ভিতরে ইসলাম মানি, মসজিদ থেকে বেরিয়ে গেলে আর ইসলামের তোয়াক্কা করি না। ইসলামের ধার ধারি না। সুবিধাবাদ জিন্দাবাদ। যেটা সুবিধা হয় সেটা গ্রহণ করি, যেটা সুবিধা হয় না সেটা গ্রহণ করি না। সম্মানিত উপস্থিতি, না হলে বাংলাদেশের আপনার এই মাদারগঞ্জের যে কোনো ব্যাংকে গিয়ে দেখেন, ব্যাংক থেকে যারা লোন নিয়েছে, কয়জন অমুসলিম আছে আর কয়জন মুসলিম আছে আপনি গুনে দেখেন। কয়জন মুসলিম আর কয়জন অমুসলিম আপনি গুনে দেখেন, ব্যাংকে যারা লোন নিয়ে বসে আছে। ইসলামের সুদ হালাল না হারাম? অর্থনীতি, ইসলামী অর্থনীতিতে সুদ হালাল না হারাম? হারাম। আপনারা কেউ জানেন না, মাদারগঞ্জের মুসলিম জানে না যে সুদ হারাম। একজন বলতে পারবেন? একজন দাঁড়িয়ে বলার ক্ষমতা আছে? মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, একজনের ক্ষমতা নেই যে তিনি বলতে পারেন যে আমি কোনোদিন শুনিনি যে সুদ হারাম, শুনিনি। এটা কেউ বলতে পারবে না। মানে সবাই শুনেছেন, শুনে শুনে কান ঝালা ফালা হয়ে গেছে, অথচ সুদ ছাড়তে পারেনি। তাহলে দিন, দিন ইসলাম, আমার দিন, জীবন ব্যবস্থা ইসলাম, এইটা হৃদয় থেকে মানতে পেরেছে কি? মুখে আছে কিন্তু হৃদয়ে নেই, মানতে পারিনি, হৃদয় থেকে মেনে নিতে পারেনি, বাস্তব জীবনে আসতে পারেনি, বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেনি। তাহলে আত্মসমর্পণকারী হলাম কি করে? আত্মসমর্পণকারী মানে ইসলামের বিধান মেনে নিতে হবে আপনাকে আমাকে, এইটা হতে পারলাম কি করে? বাস্তব জীবনে সুদ ছাড়তে পারিনি, বাস্তব জীবনে ঘুষ ছাড়তে পারিনি, বাস্তব জীবনে মদ ছাড়তে পারিনি, বাস্তব জীবনে নেশা জাতীয় দ্রব্য ছাড়তে পারিনি, বাস্তব জীবনে নারীদের পর্দায় আনতে পারিনি। এগুলো দিনের অন্তর্ভুক্ত না? এগুলো দিনের অন্তর্ভুক্ত না? অন্তর্ভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, নারীদের পর্দা করা হালাল না হারাম? পর্দা করতে হবে, এটা ইসলামের চূড়ান্ত বিধান। পর্দা ছাড়া থাকবে, এটা হারাম। হারাম নয়? পর্দা ছাড়া একজন নারী থাকবে, এটা কি শরীয়তে? হারাম। এটা স্পষ্ট কোরআন মাজিদের আয়াত, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীগণ, তোমরা বাড়িতে অবস্থান করো, নিজ নিজ গৃহে অবস্থান করো, জাহেলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না, শোডাউন দিও না, রাস্তার মানুষকে নিজের সৌন্দর্য দেখায় না। এই বিধান কার? ইসলামের, আল্লাহর বিধান এটি।
অথচ দেখুন বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে সুন্দরী প্রতিযোগিতা হয়, হয় না? হয় না? হয় না? হয় না? কারা করে? একজন মুসলমানের বাচ্চা দাবিদার আপনি মুসলমান, ধিক্কার জানাই তোমার মতো মুসলমানকে। তুমি নারী সুন্দরী প্রতিযোগিতার ব্যবস্থা করো আর নিজেকে দাবি করো মুসলিম, ধিক্কার জানাই তোমার। আর এখন তো এসে কি সুদর্শন পুরুষ, হিজড়া প্রকৃতির মানুষগুলোকে সামনে তুলে দিয়ে সুন্দর পুরুষের প্রতিযোগিতা চলছে, হচ্ছে না এগুলো? সম্মানিত উপস্থিতি, এগুলো সব বিদেশি কালচার, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি মুসলিমদের মধ্যে চাপিয়ে দিয়ে আপনার আমার ঈমান হরণের পায়তারা চলছে জাহান্নামের খড়ি বানানোর জন্য। যদি আপনি আমি সাবধান হতে না পারি, তাহলে বিচারের মাঠে অন্যান্য উম্মাত 72 দলে বিভক্ত থাকবে, আর উম্মাতে মুহাম্মাদি 73 দলে বিভক্ত থাকবে। কারণ তো এগুলোই। কারণ আপনার আমার মুখের স্বীকৃতি একরকম, কিন্তু মেনে নিতে পারি না। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদের এক বৈঠকে বলছিলেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসা, নারীরা রয়েছে এই রকম বাড়িতে প্রবেশের বিষয়ে সাবধান। যে গৃহে নারী আছে এই গৃহে প্রবেশের বিষয়ে সাবধান। ফাকালা রাজুলুম মিন আনসার, তখন একজন আনসারী পুরুষ মদিনার স্থায়ী বাসিন্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে বসলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফারায়াতাল হামওয়া, দেবর সম্পর্কে আপনার মতামত কি? বাড়িতে ভাবি আছে, দেবর কি করবে? যে বাড়িতে বেগানা নারী আছে এই বাড়িতে প্রবেশের বিষয়ে সতর্ক করলেন। বাড়িতে ভাবি আছে, তাহলে এখন এই দেবর কি করবে? প্রবেশ করবে না করবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামুল মাউত, দেবর মৃত্যু সমতুল্য। ভাবি আছে এই বাড়িতে দেবর প্রবেশ করবে, তবে দেবর ভাবির সম্পর্ক হবে মৃত্যুর মতো। মরণকে যেমন ভয় পায় মানুষ, মরণকে মৃত্যুকে যেমন ভয় পায়, ভাবি দেবরকে ওই রকম ভয় করবে, দেবর ভাবিকে সেই রকম ভয় করবে, মৃত্যুর মতো ভয় করবে। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন দেবর ভাবির সম্পর্ক হবে মৃত্যুর মতো, মরণের মতো। দেখুন তো আপনার আমার বাড়িতে কয়জনের বাড়িতে এই সিস্টেম চালু আছে? বর আমার যেমন তেমন, দেবর আমার মনের মতন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সম্পর্ক আছে না? ওয়াজ মাহফিলে দেবরের হন্ডায় চড়ে ভাবি ওয়াজ শুনতে আসে, ইজ্জত আছে ওদের? আরে ওয়াজ করা লাগবে? সম্মানিত উপস্থিতি, আজকে একটা রিপোর্ট দেখছিলাম, প্রসঙ্গত বলে রাখি, দ্বীন ইসলাম, ইসলাম আমার দ্বীন মানে কি? ইসলামকে পরিপূর্ণ মানতে পারলে না বলতে পারবো দ্বীন ইসলাম। পরিপূর্ণভাবে মানতে পারলে না সেদিন স্বীকৃতি দিতে পারবো যে আমার দ্বীন ইসলাম। আজকে একটা রিপোর্ট দেখছিলাম, রিপোর্ট পড়ে নিজেও চমকে উঠলাম। বড় ভাই বিদেশে গিয়েছে, অনেক ইনকাম করতে হবে, পরিবারকে গুছিয়ে তুলতে হবে, পরিবারের মুখে হাসি ফুটাতে হবে। বাবা মা আছে, ছোট ভাই আছে, নিজের স্ত্রী আছে, সন্তান আছে, সবার মুখে হাসি ফুটানোর জন্য হাড় ভাঙা পরিশ্রম করতে বড় ভাই গেছে দেশের বাহিরে। 1 বছর পার হয়নি, ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের স্ত্রীর অবৈধ সম্পর্ক গড়ে গেছে। খুব গোপনে তাদের শারীরিক সম্পর্ক চলছিল, হঠাৎ কোনো কারণে ধরা পড়ে গেছে। সে ধরা পড়েছে তো পড়েছে, যে ধরেছে সে ভিডিও সহ ধরেছে, ভিডিও করে ধরেছে। এই ভিডিও স্বামীর কাছে দিয়ে পাঠিয়েছে। এখন সালিশ বসেছে, স্বামী কি বলবে? স্বামী এখন দেশের বাহির থেকে ফোনে বলছে যে ঠিক আছে, আমি তালাক দিয়ে দিচ্ছি, আমার ওয়াইফকে আমার ছোট ভাইয়ের সাথে তোমরা বিয়ে দিয়ে দাও।
এটা 2-3 দিন আগের, এই চলতি সপ্তাহের রিপোর্ট বলছি আপনাকে। কেন হয়েছে অবস্থা? যদি এই হাদিসের বাস্তবায়ন থাকতো, যদি এই হাদিসের বাস্তবায়ন থাকতো যে দেবর আর ভাবির সম্পর্ক হবে আল হামুল মাউত, মৃত্যু সমতুল্য, তাহলে এই রকম নোংরা সম্পর্ক হতো না। কিন্তু এই ব্যবস্থাটা আপনার আমার কাছে নেই। অনেকেই এখানে বসে থেকে, কেউ বা বাহিরে বসে থেকে মনে মনে ভাবছি, অনেকেই সমালোচনা করব যে দেবর আর ভাবি মৃত্যুর মতো সম্পর্ক হবে। এই আধুনিক যুগে এই ওয়াজ কি চলে? তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে এই হাদিসটা আমি আফ্রিকার জঙ্গলে বাঘ ভাল্লুককে শুনিয়ে ব্যাখ্যা করব? আপনি কি ওটা বলতে চাচ্ছেন? জি না, এই হাদিস মানব জীবনের জন্য, এই হাদিস মুসলিমের জন্য। সারা পৃথিবীর একজন মানুষও যদি মানতে না পারে, তবু হাদিসের ভাষা চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। আপনি মানতে পারেন চাই নাই পারেন, কারণ হাদিসের যেটা শিক্ষা কিয়ামত পর্যন্ত এটাই থেকে যাবে, চেঞ্জ হবে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দ্বীনুল ইসলাম, আপনার আমার জীবন ব্যবস্থা হবে ইসলাম। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটা পাত ঠিক আছে, আর একটা বাঁকা করে রেখেছি, চলতে পারবে রে? চলতে পারবো না। ঠিক মানব জীবনটা এরকম, দুইটা পাতের উপরে আপনার আমার জীবন চালাতে হবে। একটি কোরআন আর একটি সুন্নাহ, একটি আল কোরআন আর একটি আল হাদিস। এই দুইটা রুটের উপরে জীবন চলতে হবে। একটা মানবো আর একটা মানবো না, ওই জীবন চলতে পারে না। যারা নিজেকে আহলুল কোরআন দাবি করে, শুধু কোরআন মানে হাদিস মানবে না, তারা প্রকৃত মুসলিম হতে পারে না, তারা মুসলিম হতে পারে না। আত্মসমর্পণ করে দুটোই লাগবে। তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নবীহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিদায় হজ্জের ভাষণে, আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি, তবে দুইটি জিনিস রেখে যাচ্ছি, যে এই দুইটি জিনিসকে যে ব্যক্তি শক্ত করে মজবুত করে ধরে থাকতে পারবে, ওই ব্যক্তিকে কেউ পথচ্যুত করতে পারবে না, ভুল পথে নিয়ে যেতে পারবে না, লাইনচ্যুত করতে পারবে না। একটি হচ্ছে আল কোরআন আর একটি হচ্ছে নবীর সুন্নাহ হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে কোরআন এবং সুন্নাহ এই দুই পাতের উপরে আপনার আমার জীবনকে ঢেলে সাজাতে হবে। ইসলামে প্রকৃত শান্তি রয়েছে, ইসলাম ব্যতীত শান্তি কোথাও নেই। ইসলামকে যত আন্তরিকতার সাথে মেনে নিতে পারবেন, আন্তরিকতার সাথে ইসলামকে যত গ্রহণ করতে পারবেন, আপনি তত শান্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। একাকী বাঁচবো, পরিবারকে বাঁচানোর চেষ্টা করব না, এইটা ইসলাম বলেনি। পরিবারকে নিয়ে বাঁচার চেষ্টা করতে হবে। নিজ নিজ পরিবারকে যদি ঠিক করি, মাদারগঞ্জের এই শ্যামগঞ্জের কথাই বলি, প্রত্যেকটা পরিবারের কর্তা অভিভাবক যদি নিজের পরিবারটা ঠিক করে, স্রেফ নিজের পরিবারটা ঠিক করে, তাহলে শ্যামগঞ্জ পরিবর্তন হতে 1 বছরের সময় লাগবে না। অবস্থা চেঞ্জ হয়ে যাবে, মানুষের আচরণ পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমূল পরিবর্তন নিয়ে আসার জন্য জাহেলি যুগের মানুষগুলোর কাছে মাত্র 23 বছর সময় নিয়েছিলেন। 23 বছরের মধ্যে এমন পরিবর্তন নিয়ে এসেছিলেন, পৃথিবীর ইতিহাসে এত সুন্দর পরিবর্তন আর কেউ আনতে পারবে না। যে কোরআন এবং সুন্নাহর আলোকে নিয়ে এসেছিলেন, সে কোরআন এবং সুন্নাহ আজও আপনার আমার মাঝে বিদ্যমান, আজও আছে। শুধু এখন প্রয়োজন প্রয়োগের, শুধু এখন প্রয়োজন বাস্তবায়নের, শুধু এখন প্রয়োজন মেনে চলা। যদি চলতে পারি, ইনশাআল্লাহ জীবন হবে সুখের। দেখুন, টাকা পয়সা, অর্থ, বিত্ত, বৈভব কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনু আদমের প্রকৃতি স্বভাব এমনই, যদি আদম সন্তানকে 2 পৃথিবী পরিমাণ সম্পদ দেওয়া হয়, 2 পৃথিবী ভর্তি করে সম্পদ দেওয়া হয়েছে, লাবতাগা সালেসান, তখন আদম সন্তান
তৃতীয় আর এক পৃথিবী সম্পদের আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে। দুই পৃথিবী ভর্তি সম্পদে আদম সন্তানের পেট ভরে না, ওরা আর এক পৃথিবী চাই। এই আদম সন্তানের পেট কেউ ভরাতে পারবে না মাটি ছাড়া। কবরে গিয়ে পেটের উপরে যখন মাটি পড়বে, ডানে মাটি বামে মাটি সামনে উপরে সব দিকে মাটি, পেটের উপরে যখন মাটি পড়বে তখন ওর পেট ভরবে, তার আগে নয়। মিথ্যা বললাম? সহিহ বুখারীর হাদিস। জান, আপনার মাদারগঞ্জ বা আপনার শ্যামগঞ্জে সবচেয়ে যার টাকা বেশি, শ্যামগঞ্জে সবচেয়ে যার অর্থ বেশি, ওই লোকটার সাথে 2 দিন পরে 3 দিন পরে একটু গল্প করেন, গল্পে গল্পে আপনি শুনতে চান, দেখেন আপনার চেয়ে ওই লোকটার অভাব বেশি, তার সমস্যা আরো বেশি। আপনি তাকে গিয়ে বলেন যে বাইতুন নূর জামে মসজিদ তৈরি করতে গিয়ে নির্মাণে আমরা ঠেকে গেছি, আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন, 1 লক্ষ টাকা আমাদেরকে একটু দেন মসজিদের জন্য। দেখেন আপনার কাছে এত সমস্যা পেশ করবে, মনে হবে পকেটে কিছু টাকা থাকলে ওকে দিয়ে আসে যে ভাই আপনার কাছে আপনি সারেন। হ্যাঁ, তার এত সমস্যা, মানে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী ইঙ্গিতগুলো দিয়ে গেছেন যে আদম সন্তান এতই অকৃতজ্ঞ, যাকে আল্লাহ যত দেয় তার তত চাই, যাকে যত আল্লাহ সম্পদ দেয় তার তত ক্ষুধা বাড়তে থাকে, পেট ভরে না। না হলে কোনো ব্যক্তি হাজার হাজার কোটি টাকা লুটপাট করতে পারে? বলেন তো দেখি। আমি কাউকে আঘাত দিতে চাই না, কিন্তু বাস্তব কিছু কথা বলতে চাই। হাজার হাজার কোটি টাকার একটা মানুষের প্রয়োজন আছে? বলে তো দেখি। একটা মানুষ বাঁচে কতদিন? বড়দের 100 বছর। একটা মানুষ বড়দের 100 বছর বাঁচেন। একটা মানুষ 1 বছরে 1 কোটি টাকা খরচ করতে পারবে না। 1 বছর একটা সংসার চালাতে তাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয়, যে 1 কোটি টাকা আপনি 1 বছরে খরচ করেন, তাহলে হিসাব করেন 1 কোটি টাকাও খরচ করতে পারবে। এই বছর খুব বেশি করলো, কিন্তু পরের বছর আবার 1 কোটি দেন, পারবে না। মানে 1 কোটি টাকা খরচের হিসাব থাকবে না। ও কত খাবে বলেন তো দেখি? কত খাবে? মাসে একটা করে গরুই খাবে না হয়, দৈনিক গরু খাবে, খেতে পারবে? 1 মাস খেতে পারবে না একটা গরু, ও রুচি থাকবে না গোস্তের উপরে। ছোট্ট একটা কাহিনী বলি। যখন আব্দুল্লাহ বিন মাসুদ ভাই, না মাসুদ বিন আব্দুল্লাহ ভাই, নাম উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। মাসুদ বিন আব্দুল্লাহ ভাই যখন ডেটের ফাইনাল কথা হয়, তখন আমি উমরার সফরে ছিলাম। তো উমরা করে মক্কা মদিনা জিয়ারা শেষ করে গেলাম মিশরে। তো হাজী সাহেবদের একটা গ্রুপ, যারা উমরা করলাম তাদের একটা গ্রুপ মিশর সফর গিয়েছিল। তখন যে কাফেলায় গিয়েছিলাম মিশরে, তো সে কাফেলায় মিশরে 4 দিন ছিলাম, 5 দিনের দিন চলে এসেছে। তো তৃতীয় দিন 2-3 জন খুব রেগে গেলেন কাফেলার। দুপুরে খেতে বসে, দুপুরে কি রাত্রে, ঠিক বিকেলবেলা, দুপুরের খাবারের পরে বিকেলবেলা তর্ক শুরু করে দিলেন, তর্ক জড়িয়ে দিলেন কাফেলার মালিকের সাথে। সবার একটাই রাগ যে প্রত্যেক দিন শুধু গোস্ত আর গোস্ত, কত গোস্ত খাবো, মিশরে কি কোনো সবজি নাই? বুঝতে পারলেন কি? আমার নিজ কানে শোনা কথা বলছি, এখনো 1 মাস পাইনি। রেগে গেলেন যে মিশরে কোনো সবজি নাই, কত গোস্ত খায় একটা মানুষ। কয়দিন খেয়েছে ভাই? 4 দিন, 3 দিন। তৃতীয় দিন গিয়ে অভিযোগ যে গোস্ত আর কত দিবেন আপনি, সবজি নাই মিশরে। সম্মানিত উপস্থিতি, মানে একটা মানুষ, আমি বুঝাতে চাচ্ছি আপনাকে যে একটা মানুষ একটানা 1 মাস গোস্ত খেতে পারবে না, রুচিতে কুলাবে না। তাহলে 1 কোটি টাকা একটা মানুষ খরচ করতে পারবে না, সম্ভব নয়। 1 বছর পারলে পরের বছর পারবে না, পরের বছর পারলে তারপরের বছর পারবে না। ইসলামকে প্রাধান্য দিতে হবে। আগে দেখতে হবে ইসলাম কি বলেছে। ইসলাম যা বলেছে সেটা আপনাকে আমাকে মেনে নিতে হবে। তাহলেই বিচারের মাঠে, তাহলেই হাসরের মাঠে, তাহলেই কবরে প্রশ্ন উত্তরের সময় বলতে পারবো মান দীনুকা দীনিল ইসলাম। 3 নম্বর উসুলুস সালাসা, তৃতীয় প্রশ্ন হচ্ছে মাহাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, ইনি কে
যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এটা বলতে পারবো কখন? যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আমি আদর্শ হিসাবে মেনে নিতে পারবো, তাকে আদর্শ হিসাবে মেনে নিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ হিসেবে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূল ফাকুদুহু, রাসূল যা দেন গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেন ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দান অত্যন্ত কঠোর। রাসূল যা দেন গ্রহণ করতে হবে, তিনি যা ছেড়ে দিতে বলেন কি করতে হবে? ছেড়ে দিতে হবে। ফরজ সালাত পড়ব, পড়ার আগে দেখতে হবে রাসূল কি দিয়েছেন। সুন্নাত সালাত পড়ব, পড়ার আগে দেখতে হবে রাসূল কি দিয়েছেন। তাহাজ্জুদ পড়ব, পড়ার আগে দেখতে হবে রাসূল কি দিয়েছেন। তারাবি পড়ব, দেখতে হবে রাসূল কি দিয়েছেন, তারাবির পদ্ধতি, তারাবির রাকাত সংখ্যা কি তিনি দিয়েছেন। বিতির পড়ব, দেখতে হবে রাসূল কি দিয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন, ইবাদতের ক্ষেত্রে আপনাকে আমাকে দেখতে হবে, তারটা মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলেই না বলতে পারবো যে ইনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উসুলুস সালাসা, তিনটি বিষয়ের প্রশ্ন কবরে হবে। যদি জীবনের লক্ষ্য আখিরাত নির্ধারণ করতে পারি, জীবনের লক্ষ্য যদি পরকাল নির্ধারণ করতে পারি, তাহলেই সম্ভব এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। আখিরাত নির্ধারণ করতে না পারলে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। জীবনের লক্ষ্য হোক আখিরাত, কি বলেন তো? আখিরাত। জীবনের লক্ষ্য নির্ধারণ করেন আখিরাত, দুনিয়া নয়। আখিরাত ঠিক রেখে দুনিয়া উপার্জন করেন, দুনিয়া ঠিক রেখে আখিরাত নয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, এই জমিনে পৃথিবীতে সবচেয়ে পছন্দনীয় ভালোবাসার জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসাজিদুহা, মসজিদ সমূহ। এই পৃথিবীতে যত জায়গা আছে, এই জমিনে যত জায়গা আছে, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার হোক না কেন, আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গা, পছন্দনীয় জায়গা, ভালোবাসার জায়গার নাম হচ্ছে কি? মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা, আসওয়াকুহা, বাজার। কি বলেন তো? বাজার। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, 1560 নম্বর হাদিস সহিহ মুসলিমের। সহিহ মুসলিমের হাদিস মানে হাদিস ঠিক আছে নাকি? হাদিসে ত্রুটি নেই। বলেন, পৃথিবীতে সবচেয়ে ভালো জায়গার নাম কি বলেন তো? মসজিদ। আর সবচেয়ে খারাপ জায়গার নাম বাজার। জীবনের লক্ষ্য আখিরাত যদি নির্ধারণ করতে পারতাম, তাহলে মানুষ বেশি হতো মসজিদ মুখী। কিন্তু জীবনের লক্ষ্য মসজিদ নির্ধারণ না করে করেছে কি? বাজার। বাজারে লোক বেশি, মসজিদে লোক কম। বাজারে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে পারি, আর মসজিদে গিয়ে যদি ইমাম সাহেবের 2 মিনিট দেরি হয়ে যায়, তাহলে এই কোণা থেকে একবার চিৎকার পারি, ওই কোণা থেকে একবার চিৎকার পারি যে কোথায় ইমাম সাহেব, কি করে, আমাদের সময়ের দাম নেই। এগুলো হয় না? হয় না? হয়। বাজারে ঘন্টার পর ঘন্টা দিচ্ছি, সমস্যা নেই। আর মসজিদে এসে আপনি আমি একেবারে
ছটপট ছটপট শুরু করি, মানে যত দ্রুত মসজিদ থেকে বের হতে পারি মনে হয় ততই করলাম, ভাবটা এরকম। ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম তো কিছু আছে। ব্যতিক্রম যারা আছে তাদের সংখ্যা খুবই কম, একেবারে কম। যে কথা বলছিলাম, পৃথিবীতে সবচেয়ে ভালোবাসার গুরুত্বপূর্ণ মহব্বতের জায়গার নাম হতো মসজিদ। মসজিদের সাথে আপনার আমার কানেকশন বেশি থাকার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি ওযু করে বাড়ি থেকে বের হয়ে মসজিদে গিয়েছে, যতক্ষণ মসজিদে অবস্থান করছে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করছে, তার ক্ষমা প্রার্থনা করছে, তার তওবা যেন কবুল হয় এই প্রার্থনা আল্লাহর কাছে করতে আছে। মসজিদে যত সময় দিবেন, মসজিদে যত অবস্থান করবেন, আপনার জন্য তত কল্যাণকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একদিন উত্তম অবস্থায় আমার রবকে দেখলাম, স্বপ্নে দেখলাম কিছু ফেরেশতা একটা বিষয় নিয়ে আলোচনা করছেন। আমার রব আমাকে জিজ্ঞাসা করলেন, কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলতে পারেন এই বিশিষ্ট ফেরেশতারা কি নিয়ে আলোচনা করছেন? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বললাম ওনারা কাফফারাত নিয়ে কথা বলছেন। কাফফারাত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফফারাত হলো সালাত আদায় করে মসজিদে কিছু সময় অবস্থান করা। কাফফারাত কি বলেন তো? সালাতের পরে আরো কিছু সময় বসে থাকা, জিকির করা, তাসবিহ গুলো পাঠ করা, দুয়া দরুদ পাঠ করা, মানে সালাম ফিরানোর পরে আরো কিছু সময় অবস্থান করা। 2, কাফফারাত হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3, কষ্টের সময় উত্তম রূপে রুজু করা। কয়টা বলেন? 3টা। কষ্টের সময় উত্তম রূপে উজু করি। ঠান্ডা কনকনে শীত, হাড় কাঁপানো শীত, তাড়াহুড়া করে উজু করলাম, কোথাও পানি ঠেকলো কোথাও ঠেকলো না, এটা নয়। কষ্ট হচ্ছে তখন সুন্দর করে উজু করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, সালাত আদায় করার পরে আরো কিছু সময় মসজিদে অবস্থান করা, বসে বসে জিকির আজকার তাসবিহ তাহলিল করা। এই 3টার সমন্বিত নাম হলো কাফফারাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই কাফফারাতের অন্তর্ভুক্ত হবে, এই 3টা আমলের সমন্বয় ঘটবে, ওই ব্যক্তি যতদিন বেঁচে থাকবে কল্যাণের উপরে বেঁচে থাকবে। ওই ব্যক্তির যখন মৃত্যু হবে তখন কল্যাণের উপরে মৃত্যু হবে। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে পাপ থেকে এমন ভাবে মুক্ত করে দিবেন, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা জন্মের পর পরই বাচ্চা যেমন নিষ্পাপ থাকে, ওই কাফফারাত ওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাপ থেকে অনুরূপ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে উত্তম রূপে ওযু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সালাত তো পড়বেনই, আরো কিছু সময় অবস্থান করতে হবে, তাড়াহুড়া নয়। দেখুন, মসজিদে গিয়ে তাড়াহুড়া করে বের হওয়ার চেষ্টা করি, আর বাজারে এসে ঘন্টার পর ঘন্টা সময় দেই, তাহলে জীবনের লক্ষ্য নির্ধারণে ভুল হয়েছে। প্রয়োজন আছে বাজার করেন, প্রয়োজন শেষ বাজার থেকে দূরে সরেন। বিনা প্রয়োজনে বিনা কারণে বাজারে যত থাকবেন আপনার পাপ তত বাড়তে থাকবে। সামনেই তো বাজার, নাকি? এটাই তো বাজার। দোকানদারেরা উল্টো আমাকে উল্টো ভাবতে পারেন না ভাই, আমি মুসলিম হিসাবে আপনারা আরো উপকার করতে চাচ্ছি। যারা দোকানদার তারা তো ব্যবসা করবেনই, বিনা প্রয়োজনে একজন মানুষ আপনার ওখানে আড্ডা দিবে, ইসলাম বলে না, ইসলাম এটা সাপোর্ট করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসে বলেছেন, ব্যবসায়ীদের এক বৈঠকে ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন অনেকেই, এইরকম এক বৈঠকে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যে ও ব্যবসায়ীরা শোনো, তোমরা বেশি বেশি সাদাকা করো, অন্যদের চেয়ে তোমরা দান বেশি করো, কেননা ইচ্ছায় অনিচ্ছায় তোমাদের পাপ হয়ে যায়, ইচ্ছায় অনিচ্ছায় অন্যদের চেয়ে পাপ বেশি হয়, বিধায় তোমরা অন্যদের চেয়ে বেশি দান করো। দানের বদৌলতে পাপ থেকে নিষ্কৃতি পাবে, মুক্তি পাবে। অনেক সময় মিথ্যা কসম করে, অনেক সময় মিথ্যা দাম চেয়ে, অনেক সময় মিথ্যা কথা বলে, অনেক সময় মিথ্যা আশ্বাস দিয়ে, অনেক সময় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পাপ হয়ে যায়। এই জন্য দোকানদারদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি সাদাকা করতে, সাদাকার মাধ্যমে পাপটা মুছে যায়। যে কথা বলছিলাম যে দেখুন, জীবনের লক্ষ্য যদি আখিরাত নির্ধারণ করতে পারি, জীবনের লক্ষ্য যদি পরকাল নির্ধারণ করতে পারি, তাহলে আপনাকে আমাকে মসজিদমুখী হতে হবে, আপনাকে আমাকে মসজিদে আসতে হবে। 7 বছরের শিশু, 5-6 বছরের শিশু, 8 বছরের শিশু ও ইংলিশ মিডিয়াম স্কুল চিনে, ও বিভিন্ন প্রতিষ্ঠান চিনে, গ্রামের স্কুল চিনে, কেজি স্কুল চিনে, মসজিদ চিনে না। 7 বছরের সন্তান মসজিদ চিনে না, কেজি স্কুল চিনে। 7 বছরের সন্তান মসজিদ চিনে না, চিনে ইংলিশ মিডিয়াম স্কুল চিনে। তাহলে আপনি আমি জীবনের লক্ষ্য নির্ধারণ করতে ব্যর্থ হয়েছি। কারণ সন্তানকে মসজিদমুখী করতে হবে, সন্তানকে মসজিদমুখী হতে হবে। 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছরের সন্তান ও ক্লাব চিনে, সিনেমা হল চিনে, বন্ধুদের আড্ডা দেওয়ার জায়গা চিনে, খেলার মাঠ চিনে, অথচ মসজিদ চিনে না, মসজিদে সময় দেয় না। খেলার মাঠে ঠিকই আছে, তাসের আড্ডায় ঠিকই আছে, জুয়ার আড্ডায় ঠিকই আছে, ক্যারাম বোর্ডের আড্ডায় ঠিকই আছে, স্কুলেও ঠিকই আছে, কিন্তু মসজিদে খুঁজে পাওয়া যায় না। তাহলে জীবনের লক্ষ্য নির্ধারণ করতে ভুল হয়েছে। কদিন পরে গিয়ে আপনি অভিযোগ তুলবেন যে ছেলে কথা শুনে না। কদিন পরে গিয়ে আপনি আলেম ওলামা এলাকায় আসলে মসজিদের খতিব সাহেবকে আপনি স্লিপ দিবেন যে সন্তানের জন্য, বাবা মার জন্য সন্তানের কর্তব্য কি একটু ওয়াজ করেন, কেননা সন্তান বাবা মার কথা শুনে না। ভাই, দোষ সন্তানের নয়, প্রথম দোষ আপনার। কারণ ইসলাম শিখিয়েছিল, ইসলাম বলে দিয়েছিল মুরু আওলাদাকুম বিসসালাহ, 7 বছর হলে সালাতের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর হলে প্রয়োজনে পিটিয়ে সালাত আদায় করো। সালাতের উপরে এর পূর্বে আলোচনা হয়ে গেছে বিধায় আমি সালাতের আলোচনায় যেতেও চাচ্ছি না, শুধু এতটুকুই বলে রাখছি। দেখুন, সময় মতো আপনি আপনার আদরের সন্তান কলিজার টুকরোকে মসজিদমুখী না করার কারণে সে মসজিদ থেকে বিমুখ হয়েছে, জীবনের লক্ষ্য নির্ধারণ হতে ভুল হয়েছে। আপনার ছেলেকে ইংলিশ মিডিয়াম পড়ানো দরকার, পড়ানো অসুবিধা নেই। আপনার ছেলেকে কেজি স্কুলে পড়াবেন, পড়ানো অসুবিধা নেই, কিন্তু ইসলামের মৌলিক জ্ঞান, বেসিক যেটা, সেই জ্ঞানটা দেওয়া উচিত সময় মতো। যদি সময় মতো দিতে ব্যর্থ হই, তাহলে ওটাও গ্রহণ করতে পারবে না। ঝড় ফুরিয়ে গিয়ে, ঝড় শেষ হয়ে যাওয়ার পরে যদি আম বাগানে যান, আম কুড়িয়ে পাওয়া যাবে? যাবে না। কারণ সময় মতো যারা এসেছিল তারা কুড়িয়ে নিয়ে যাবে। সময়ের কাজ সময়ে করতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে, তাহলে সন্তান ঠিক থাকবে। যিনি এই মানুষ রূপী এই মেশিনটা যিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তিনি কে? আল্লাহ। তিনি এই মেশিনটার আদ্যপন্ত সবকিছু সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। এই মেশিনটা মানব রূপী এই যন্ত্রটা কিভাবে চালালে ভালো থাকবে, কিভাবে চালালে ঠিক থাকবে, কিভাবে চালালে সবকিছু ঠিক রাখতে পারবে, এইটা সবচেয়ে ভালো জানেন আল্লাহ। তিনি এই বিধানগুলো দিয়েছেন, কোনোটা ডাইরেক্ট, কোনোটা ইনডাইরেক্ট।
ডাইরেক্ট যে বিধান দিয়েছেন সেইটা হচ্ছে আল কোরআন, ইনডাইরেক্ট যে বিধান দিয়েছেন সেটা হচ্ছে আল হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। বিধায় এই দুই নীতির আলোকে আপনার আমার জীবন গড়তে হবে। সম্মানিত উপস্থিতি, রেল লাইন, রেল চলে কয়টা পাতের উপরে? দুই পাতের উপরে রেল চলে। এক খরচের খাত পাবে না, কত খরচ করবে ও, কত খাবে, ঠিক আছে বেড়াবে ও, কত বেড়াবে ও, একসময় পারবে না। তো ধরে নিলাম বছরে 1 কোটি টাকা খরচ করবে। একটা মানুষ সর্বোচ্চ 100 বছর বাঁচে, 100 বছর বাঁচে, তার খরচ নিজ হাতে করা শুরু হয় 20-30 বছর পর থেকে, নাকি? তারপরেও ধরে নিলাম 100 বছরে 100 কোটি টাকা। তাহলে একটা মানুষের কাছে যদি 100 কোটি টাকা থাকে, তাহলে ওর জীবনে আর কিছু লাগে না। প্রয়োজন আছে কি বলেন দেখি? 100 কোটি টাকার যদি কেউ মালিক হয়, তাহলে ওর জীবনে আর কিছু দরকার আছে? দরকার নেই। কিন্তু 100 কোটি টাকা নয়, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খাওয়ার পরও পেট ভরে না মানুষের। এগুলো প্রমাণ তো দেওয়া লাগবে না, আপনাদের কাছে অনেক আছে আমার চেয়ে। আমি যা জানি আপনারা অনেক বেশি জানি। এগুলো মানে এটা হলো মানুষের চাহিদা। কেন বলেন তো? এই সমস্যাটা কেন বলেন তো? জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারি, জীবনকে দুনিয়ামুখী ভেবেছি, আখিরাতমুখী ভাবতে পারি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যার জীবন আছে তার মৃত্যু আছে, যাকে আল্লাহ জীবন দিয়েছেন তাকে মৃত্যু দিয়েছেন। জীবন আছে মানে মৃত্যু আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যারা, কোথায় পালাবে মৃত্যু থেকে, কোথায় লুকাবে? সুদূর পরাহত দুর্ভেদ্য কোন দুর্গেও যদি কেউ আত্মগোপন করো, সেখানে মৃত্যু পৌঁছাবে, পালাতে পারবে না। একজন কবি একটা কাব্য অনুবাদ করেছেন, মৃত্যু থেকে যতই ডরাও মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও গিয়ে লাগিয়ে সিঁড়ি। আকাশেও যদি লুকানোর চেষ্টা করো বাঁচতে পারবে না, মৃত্যু ঘিরবেই। তো যেই মানুষগুলো হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে লুটপাট করে পেট ভরেনি, তারা জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারেনি যে কিছুদিন পরে আমাকে মারা যেতে হবে। এই মাথায় এই কমন সেন্সটা নেই। এই লক্ষ্যটা নির্ধারণ করতে হবে। আমি এইটা আপনাকে বলতে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকতিরু যিকরা হাযিমিল লাযযাত, বেশি বেশি স্বাদকে নষ্টকারী মৃত্যুকে স্মরণ করো। জীবনের স্বাদ নষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, তাহলে জীবন সুখের হবে। মৃত্যুকে যত বেশি স্মরণ করতে পারবেন, লক্ষ্য নির্ধারণ আখিরাত করে পরকালকে যত ভাবতে পারবেন, জীবন তত সুখের হবে, জীবন তত কল্যাণময় হবে, পাপ থেকে বাঁচতে পারবেন। সম্মানিত উপস্থিতি, পাপ মানুষকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। পাপ মানুষকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। একজন মুসলিম যে নিজেকে মুসলিম দাবি করে, প্রত্যেকে নিজের হৃদয়কে জিজ্ঞাসা করেন, পাপ হয়ে গেলে হৃদয় আপনার নিজেকে ধিক্কার দেয়, যেটা কি করলে মুসলিম হয়ে কি ঠিক হলো? সম্মানিত উপস্থিতি, আসুন জীবনের লক্ষ্য আখিরাত নির্ধারণ করে সেইভাবে জীবন গঠন করি, সেইভাবে জীবন গঠন করি, মসজিদ মুখী জীবন গঠন করি। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা মসজিদ। মসজিদ মুখী আপনার আমার আমল তৈরি করি, আখিরাত মুখী জীবন গঠন করি। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত দুনিয়ার চেয়ে কল্যাণকর এবং স্থায়ী। দুনিয়া স্থায়ী নয়, আখিরাত স্থায়ী। দুনিয়া বেশি দামি জিনিস নয়, আখিরাত বেশি দামি জিনিস। আমরা বেশি দামি, বেশি কল্যাণকর, বেশি ভালো জিনিসটা বাদ দিয়ে অল্প মূল্য কম দামি জিনিসের পেছনে ছুটছি। আসুন আমরা বেশি দামি জিনিসটাকে মূল্যায়ন করি, আখিরাতের জীবনকে মূল্যায়ন করি। কারণ দুনিয়াবী জীবনে 100 বছরের, বড় জোর 100 বছরের, আর আখিরাতের জীবনের একটা ধাপ
হাসরের মাঠের একটা দিন হবে 50,000 বছরের সমান। একটা দিন হবে 50,000 বছরের সমান। 50,000 বছরের সুখকে আপনি আমি সুখ মনে করি না। সামান্য এই কয়েকটা দিন, সামান্য এই 100 বছর 80 বছরের সুখের জন্য আপনি আমি বিপর্যে আছি। আসুন আপনি আমি একটু জীবন নিয়ে ভাবি, বিশ্লেষণ করি। দেখুন, এটাই চূড়ান্ত সত্য, এটাই চূড়ান্ত বাস্তবতা। বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা, বৃদ্ধ নানা, বৃদ্ধ নানি, গ্রামের বৃদ্ধ মানুষগুলো 10 বছর আগে যারা মসজিদের প্রথম কাতারে বৃদ্ধ মুরব্বীরা বসত, তারা দেখুন এখন কোথায়? মাটির নিচে, কবরে 3.5 হাত মাটির নিচে। এখন আপনার আমার বৃদ্ধ হয়েছি, আপনার আমার পালা প্রথম কাতারে। সবার আগে মসজিদে যায়, যুবকরা ঘুমায়, আর মুরব্বীগুলো ঠুকঠুক করে গিয়ে মসজিদে ফজরের সালাত আদায় করি। আপনি আমি প্রথম কাতারে এসেছি, আর 10 বছর পরে আপনার আমার জায়গা মাটির উপরে হবে না, কোথায় হবে? মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে। যারা এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, তারা এবার জীবনের শেষ বয়সে এসে ঠুকঠুক করে মসজিদে যাবে। এটাই চরম বাস্তবতা। বিধায় আসুন, সময় থাকতে সময়কে কাজে লাগাই, জীবনের সঠিক লক্ষ্য নির্ধারণ করে সেভাবে জীবন গঠন করি। ছেলেকে ইংরেজি পড়ান, ছেলেকে বাংলা পড়ান, ছেলেকে উর্দু পড়ান, ফার্সি পড়ান, গণিত পড়ান, বিজ্ঞান পড়ান, যা খুশি তা পড়ান, কিন্তু তার বেসিক, তার ফাউন্ডেশন এইটা শিখান কোরআন এবং সুন্নাহ। মূল জ্ঞান, ইসলাম মানতে মৌলিক যে জ্ঞানটুকু দরকার, ইসলামের মূল বিধিবিধান মানতে বেসিক যে জ্ঞানটা দরকার, এই জ্ঞানটা প্রত্যেকটা ছেলে মেয়ের মাথায় দেন। এটাই ইসলাম ফরজ বলেছে, এটাই ইসলামের মৌলিক জ্ঞান, যেটা ইসলাম ফরজ বলেছে। তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এই যে মৌলিক জ্ঞান, উসুলুস সালাসা, মূল নীতিমূলক যে জ্ঞানগুলো, এই জ্ঞানগুলো দেন। এরপরে তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর, চাকুশি বানান। সম্মানিত উপস্থিতি, আসুন এই লক্ষ্য নিয়ে বহু প্রতিষ্ঠান কাজ করছে, মসজিদগুলো এই লক্ষ্য নিয়ে দাওয়াতি কার্যক্রম করছে। প্রত্যেকটা জুমার খুতবা, প্রত্যেকটা হালাকা, প্রত্যেকটা সেমিনার, এই যে জালসা, প্রত্যেকটা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানগুলো এই লক্ষ্যই নিয়েই কাজ করছে। এই প্রতিষ্ঠানগুলোকে, এই মসজিদমুখী শিক্ষা কার্যক্রমগুলো, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো, এগুলোর পাশে দাঁড়ান, এগুলোকে আরো শক্তিশালী করেন। ছেলে মেয়েকে বেসিক জ্ঞান দিয়ে তারপরে প্রয়োজনীয় জ্ঞান দেন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আলহামদুলিল্লাহ, আমার পরিচালিত যেটি প্রতিষ্ঠান, এটা ছোট্ট একটা সুসংবাদ আজকের জন্য রয়েছে, এটা আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশে আহলুল হাদিস বা সালাফিদের স্ট্রং হিফজখানার বড় অভাব আছে। হিফজের জগতে ইন্টারন্যাশনাল পর্যায়ে, আন্তর্জাতিক তেলাওয়াত, এটা একচেটিয়া মাযহাবী ভাইরা নিয়ে আছেন। আমাদের আহলে হাদিস সালাফি ভাইরা একেবারে পিছিয়ে আছেন। ঠিক আছে না? এটা একেবারে পিছিয়ে আছে। ইদানিং কিছু কিছু প্রতিষ্ঠান চেষ্টা করছে। তা আমার একটা বহুদিনের আগে থেকে স্বপ্ন ছিল যে আমি কোনোদিন সুযোগ পেলে এই শাখা নিয়ে আমি কাজ করব, যে হিফজের শাখা, যে আমরা কেন পারছি না ইন্টারন্যাশনাল পর্যায়ের কারি বা হাফেজ আহলে হাদিস প্রতিষ্ঠান কেন বানাতে পারছি না, একটু কাজ করব। এই স্বপ্ন নিয়ে কয়েক বছর থেকে কাজ করছে, একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে একটা পর্যায়ে, ধীরে ধীরে একটা পর্যায়ে হচ্ছে ইনশাআল্লাহ। গত বছর একটা ছেলে জাতীয় পর্যায়ে সেরা 10-এর মধ্যে হয়েছিল। জিটিভির একটা প্রতিযোগিতা ছিল সারা দেশে। তো ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স রাজশাহীতে, যেটা আমি পরিচালনা করি, হিফজের সেখানে সারা দেশে 10 জনের মধ্যেও একজন হয়েছিল। আলহামদুলিল্লাহ, এই বছরে আজকে সৌদি দূতাবাসের আন্ডারে থানা, জেলা, বিভাগ, আজকে জাতীয় পর্যায়ে, ঢাকা পর্যায়ে প্রতিযোগিতা হয়েছে। তো রাজশাহী বিভাগে, মানে রাজশাহী বিভাগের মধ্যে আহলে হাদিস হানাফি সবার মধ্যে ও গ্রুপ চ্যাম্পিয়ন ছিল, ফার্স্ট হয়েছিল গ্রুপে। তো ঢাকায় গিয়ে 45 জন প্রতিযোগী, 45 জনের মধ্যে 44 জন মাযহাবী, একজন আহলে হাদিস সালাফি। সেটা হলো আমাদের ওই ছেলেটা। তো আলহামদুলিল্লাহ 4র্থ স্থান অধিকার করেছে সারা দেশের মধ্যে। 40,000 টাকা পুরস্কার
হ্যান্ড ক্যাশ তাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করছি দোয়া রাখবেন, আমাদের জন্য একটু দোয়া করেন, যেন যে গ্যাপটা আছে এই গ্যাপটা পূরণ করতে পারি। আহলে হাদিসদের মধ্যে যেন ইন্টারন্যাশনাল পর্যায়ের তেলাওয়াতকারী হাফেজ কারি বের হয়, একটু দোয়া করবেন আমাদের জন্য। যদি কারো স্বপ্ন স্বাদ থাকে, সুযোগ থাকে, তাহলে বাচ্চা কাচ্চা পড়াতে চাইলে এই যে লিফলেটগুলো আছে, চাইলে নাম্বারে যোগাযোগ করতে পারেন। অন্তত একটু দোয়া করেন যেন এই গ্যাপটা পূরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। তো পরিশেষে এই মসজিদের জন্য ছোট্ট একটা হাদিস বলে আমি শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি মারা গেলে কবর দেওয়া হয়। কবর দেওয়া হলে কবর দিয়ে মানুষ চলে যায়, সল জব হয়ে যায়। এরপরে আযাবের ফেরেশতা আসে। আযাবের ফেরেশতা এসে কবরের মাথার কাছ দিয়ে কবরে ঢুকতে চায়। যখন মাথার কাছ দিয়ে কবরে ঢুকতে চায়, তখন প্রথমে কোরআন মাজিদ বাধা দেয়। যে কোরআন মাজিদ বলে ফেরেশতাকে, যে লোকটি নিয়মিত কোরআন তেলাওয়াত করত, নিয়মিত কোরআন তেলাওয়াত করেছে, তুমি এই কবরে ঢুকতে পারবে না, এখান দিয়ে ঢুকতে দেবো না তোমাকে। এবার বলেন, ফেরেশতার পাওয়ার বেশি হবে না কোরআনের পাওয়ার বেশি হবে? কোরআনের। কারণ ফেরেশতা আল্লাহর সৃষ্টি, কোরআন আল্লাহ কালাম। নিঃসন্দেহে কোরআনের পাওয়ার বেশি, ফেরেশতাকে ঢুকতে দিবে না। আযাবের ফেরেশতা চলে যাবে মাঝখান দিয়ে, হাতের কাছ দিয়ে কবরে ঢুকতে চাইবে। দান সাদাকা বাধা দিবে। দান সাদাকা কি দিয়ে করে? হাত দিয়ে। কি দিয়ে? হাত দিয়ে করে। হাতে হাতে না, হাতে হাতে তো দান সাদাকা হয়। দান সাদাকা বাধা দিবে। এই হাত দিয়ে দান সাদাকা করেছে, তুমি এই হাতের কাছ দিয়ে মাঝখান দিয়ে কবরে ঢুকতে পারবে না। চলে যায় পায়ের কাছে, পায়ের কাছে, পায়ের কাছ দিয়ে কবরে ঢুকতে চায় কে? আযাবের ফেরেশতা। তখন বাধা দেয় মসজিদ। মসজিদ বলে যে লোকটি মসজিদ মুখী ছিল, মসজিদে আসতো সালাত পড়তে, মসজিদে সময় ব্যয় করত, মসজিদে দান সাদাকা করত, মসজিদের জন্য সময়, শ্রম, মেধা, অর্থ খরচ করত। আল্লাহর ঘর মসজিদের সাথে যার এই নিবিড় সম্পর্ক, এই মসজিদ আমি বাধা দিচ্ছি, তুমি এখান থেকে ঢুকতে পারবে না। লোকটা মসজিদ মুখী ছিল, সালাত পড়তো, মসজিদের সাথে সম্পর্ক ছিল, তুমি এখান থেকে ঢুকতে পারবে না। মাথার কাছে বাধা দিয়েছে কে? আল কোরআন। হাতের কাছ দিয়ে বাধা দিয়েছে কে? দান সাদাকা। আর পায়ের কাছে বাধা দিল মসজিদ। আযাবের ফেরেশতা আল্লাহর নির্দেশ ছাড়া আসতে পারবে? বলেন দেখি, কবরে আসার সুযোগ আছে? আল্লাহর নির্দেশে এসেছে। আযাবের ফেরেশতাকে ঢুকতে দিল না কবরে। মসজিদ, দান সাদাকা এবং কোরআনুল কারীম। আযাবের ফেরেশতা ঘুরে যাবে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে বলবে, আল্লাহ তুমি এমন এক বান্দার কবরে পাঠালে, কোরআন মাজিদ পাহারা দিচ্ছে, মাথার কাছে ঢুকতে দিল না, দান সাদাকা হাতের কাছে মাঝখানে বাধা দিচ্ছে, ঢুকতে দিল না, মসজিদ পায়ের কাছে পাহারা দিচ্ছে, ঢুকতে দিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, ওই কবরে তোমাকে আর ঢুকতে হবে না, আযাবের দরকার নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন, এগুলো আল্লাহ তো সব জানেন, জানেন না কি? সব জানেন আল্লাহ রাব্বুল আলামিন। আযাবের ফেরেশতা কবরে ঢুকবে না। এই তিনটি আমল যদি আপনার আমার জীবনে থাকে, নিয়মিত কোরআন তেলাওয়াত, বয়স যদি ৭০ বছর হয় আর কোরআন তেলাওয়াত যদি না জানেন, তাহলে আজকে প্রতিজ্ঞা উঠবেন যে যত দ্রুত সম্ভব কোরআন তেলাওয়াত শিখব। যদি ৭১ বছর বয়সে মারা যান, তাহলে কোরআন শিখতে শিখতে মারা যান, কোরআন শিখতে শিখতে মারা যান, যেন আপনার কবরে পাহারা দেওয়ার জন্য কোরআন থাকে। সম্মানিত উপস্থিতি, এইটা বা ছোট যারা আছে এদের বিষয় ভুলিয়েন না, অবশ্যই ফরজ মনে করে কোরআনের জ্ঞান দিবেন, যেন কোরআন তেলাওয়াত করা জানে। যাদের সুযোগ আছে কোরআন বুঝতে পারে সেই জ্ঞান দিবেন, যেন কোরআন কি তেলাওয়াত করছে বুঝতে পারে, তাহলে আসার পড়বে কোরআনের। তিনটা আমল অবশ্যই থাকবে। দান সাদাকা করবেন নিয়মিত, মাঝে মধ্যেই। কি পরিমাণ করবেন ইসলাম বলেনি। দৈনিক ১,০০০ টাকা করতে হবে, দৈনিক ১,০০,০০০ টাকা করতে হবে, দৈনিক ১০০ টাকা করতে হবে, ইসলাম বলেনি। আপনার সুযোগ ১০ টাকার নেই, ১ টাকা আছে, ২ টাকা আছে, ২ টাকা ১ টাকা করেন, প্রায় মাঝে মাঝেই করেন, প্রায় দিন করেন,
যতটুকু সাধ্য আছে ততটুকু, 1, 2, 5, 10, 100, 1000, যার যেমন আল্লাহ ক্ষমতা দিয়েছেন। কিন্তু দান সাদাকা নিয়মিত করেন। ফকির মিসকিনকে দেন, গরিবদেরকে দেন, পাড়া প্রতিবেশী অনাথদেরকে দেন, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, এতিমখানায় দেন, কিন্তু নিয়মিত দান সাদাকার হাত চালু থাকুক। যতটুকু পরিমাণ ততটুকু দেন, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, যতটুকু পারবেন দান সাদাকা করেন। আর মসজিদ মুখী হন। যতই ব্যস্ততা থাকুক, যতই সমস্যা থাকুক, 5 ওয়াক্ত সালাত একটু মসজিদে পড়েন। নিজে পড়েন, ছেলেকে নিয়ে যান। নিজে পড়েন, 7 বছর পার হয়েছে, বাচ্চাগুলোকে নিয়ে যান, বাচ্চাদেরকে মসজিদ মুখী করেন। ছোট ছোট বাচ্চা অনেক সময় মসজিদে দুষ্টামি করে। 7, 8, 9 বছরের বাচ্চা অনেক সময় মসজিদে হাসাহাসি দৌড়ঝাঁপ করে। যদি এটা করে, মুরব্বীরা বিরক্ত হবেন না, খবরদার বিরক্ত হবেন না, ধমকও দিবেন না। কাছে ডেকে নিয়ে মাথায় হাত বুলিয়ে একটু আদর করে বলবেন যে বাবা বা ভাই বা যে সম্পর্ক সেটাই বলেন যে বাবা দেখো এটা আল্লাহর ঘর, এখানে দুষ্টুমি করতে হয় না। আদর করে বুকে জড়িয়ে ধরে বলেন। ধমক দিলেন মানে লোক ছেলেটাকে মসজিদ থেকে দূরে সরিয়ে দিলেন। খবরদারি কাজ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে সিজদায় লুটিয়ে পড়েছেন, আর হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কোথায়? কাঁধের উপরে বসে আছেন। রুকুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেছেন, নাতি পিঠে চড়ে বলছেন এটা আমার টাট্টু ঘোড়া, চলো এবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দেননি। যখন রুকু থেকে উঠবেন লম্বা রুকু করছেন, কার জন্য? নাতি যেহেতু পিঠের উপরে ঘোড়ায় চড়ে আছে, লম্বা রুকু দিয়েছেন। যখন উঠবেন হাত দিয়ে আস্তে করে নামিয়ে রাখলেন, দিয়ে সিজদায় গেলেন। তিনি আমাদের জন্য মডেল, আদর্শ। তার দিকে দেখেন। বাচ্চাদের বিরক্ত করবেন না, মসজিদ মুখী করেন, মসজিদ থেকে দূরে সরিয়ে আনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানার এবং মানার পরিবেশ করে দিন, মেনে নেওয়ার মেজাজ দান করুন। মসজিদের জন্য আয়োজন, মসজিদে দান সাদাকা করবেন। নাম ঘোষণা হতে হবে, এটা বড় জরুরি নয়। আপনি নিয়ত করার সাথে সাথে কোথায় উপরে তিনি জানেন, নিয়ত করার সাথে সাথে তিনি জানেন নেকি শুরু হয়েছে। একটা মজার বিষয় হলো, একটা কল্যাণ ভালো কাজের মানুষ যখন নিয়ত করে তখন থেকে নেকি শুরু হয়। নেকি শুরু হয় কখন থেকে? নিয়ত করার সাথে সাথে। আর পাপের কাজ নিয়ত করার সাথে সাথে নয়, যখন পাপ শুরু করে, পাপ প্রতিষ্ঠা করে, তখন পাপ শুরু হয়। পাপ লিখা হয় কখন? যখন পাপ করা শুরু হয়েছে তখন। আর নেকি শুরু হয় কখন? নিয়ত করার সাথে সাথে। বিধায় নিয়ত করবেন সবসময় ভালো কাজের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। পরিশেষে ছোট্ট একটি ঘোষণা দিয়ে, আমার লেখা বেশ 6-7টি বই আছে, যারা চাইবেন বইগুলো স্টেজ থেকে সংগ্রহ করতে পারেন। আর মসজিদের জন্য দান সাদাকা করবেন। জীবনের লক্ষ্য আখেরাত নির্ধারণ করেন, আখেরাত ঠিক রেখে জীবন পরিচালনা করেন। হাজার হাজার কোটি টাকা বৈধ পথে ইনকাম করেন, তবে আখেরাত ঠিক রেখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বৈঠককে কবুল করে নিন। আল্লাহ, এই বৈঠকে যারা উপস্থিত হয়েছে, আল্লাহ সকলকে তুমি জান্নাতি ব্যক্তিদের তালিকা অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ, আমরা জানি না আমাদের কি পাপ হয়েছে, কতটুকু পাপ হয়েছে। আল্লাহ, আমরা পাপী বান্দা, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ, তুমি আমাদের জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় যে পাপগুলো হয়েছে, সকল পাপকে তুমি ক্ষমা করে দিয়ে তোমার মুখলেস বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ, তুমি আমাদেরকে ঈমানের উপরে বেঁচে থাকা, ঈমানের উপরে মৃত্যুবরণ করার সুযোগ দিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পথিক হিসেবে কবুল করে নাও। আল্লাহ, এই মসজিদটিকে, বাইতুন নূর জামে মসজিদকে তুমি কবুল করে নাও। এই মসজিদকে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। মান বানা মসজিদান লিল্লাহি ওয়াজ্জা ওয়া জাল্লা বানা আল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করবেন। এই মসজিদের জন্য যারা সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, উপস্থিত হয়েছেন, যা নির্মাণ করেছেন, জায়গা দিয়েছেন, সকলের জন্য আল্লাহ তুমি জান্নাতের ঘরে